আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে স্কুল ছাত্রী আহত, হাসপাতালে ভর্তি। অপরাধীদের শনাক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। এডিপি বাস্তবায়নের হতাশাজনক পরিস্থিতি থেকে বের হতে চায় সরকার। ৩০ বছরেও বাস্তবায়ন হয়নি এমন প্রকল্প বাতিলের উদ্যোগ। নতুন সরকার নতুন এডিপি নিচ্ছেন, তাদের যেই উন্নয়ন ভীষণ নির্বাচন প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করতে হলে তারা তাদের মতো এডিপি সাজাতে চাবেন। ঋণের বেড়াজালে বন্দী চা শ্রমিকদের জীবন, শত বছরেও মুক্তি মেলে না ঋণ ও দারিদ্র্যের কষাঘাত থেকে। অভাব অনিশ্চয়তায় প্রতিনিয়ত টিকে থাকা সংগ্রাম। ধামরাইয়ে 4 দশকেও শেষ হয়নি একটি মেডিকেল কলেজ নির্মাণ কাজ। পরিত্যক্ত ভবনে মাদক সেবীদের আড্ডা। সরকার চাইলে কমপ্লেক্স হস্তান্তর করবেন উদ্যোক্তা। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে শিবা শানুর সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন জয় চৌধুরী। শিল্পীদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস। আবার ছবি দেখার অভ্যাস করুন সিনেমা হলে গিয়ে, ফুল ফ্যামিলি সহ, যেটা আমাদের দেশে একসময় ছিল। আর আমার ভোটারদেরকে বলবো, লেট আস ওয়ার্ক টুগেদার, লেট আস ওয়ার্ক টুগেদার। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আজ খামেনির মরদেহে শ্রদ্ধা জানাবে সর্বসাধারণ। 7 দিনব্যাপী আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার মাশহাদে দাফন। দীর্ঘ সময় 30% কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। একই ক্ষেত্রে ব্যয় ও মেয়াদ বাড়লে সেই কারণ খতিয়ে দেখা হবে। শাস্তির আওতায় আসবেন দোষীরা। সবশেষ একনেক বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দিয়েছে পরিকল্পনা কমিশন। বলছে এডিপি বাস্তবায়নের হতাশাজনক পরিস্থিতি থেকে বের হতেই এই উদ্যোগ। গত 1.5 দশকে প্রকল্প বলতে মূলত অবকাঠামো বুঝেছে বাংলাদেশ। এর মধ্যে বরাদ্দ পাওয়া নিয়মিত প্রকল্পের দাপট বেশি। এর বাইরে এডিপি বইয়ের সবুজ পাতায় থাকে বরাদ্দহীন প্রকল্প। দেশি বা বিদেশি উৎস থেকে অর্থ মিললে মূলত এসব বাস্তবায়ন হয়। আবার অনেক প্রকল্প নামকাওয়াস্তে বরাদ্দ নিয়ে তালিকায় ঝুলে থাকে বছরের পর বছর। তবে এডিপি বাস্তবায়নের ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন। সেই জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্প যাচাই বাছাই হচ্ছে। যেসবের বাস্তবায়ন 30 ভাগের কম তা বাতিল করতে বলা হয়েছে। এর বাইরে অতিরিক্ত ব্যয় ও অনিয়ম তদন্ত করে ব্যবস্থা, ড্যাশবোর্ড ভিত্তিক মনিটরিং ও যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একটাকে 3-4টা প্রজেক্টের উপর একটা তদন্তের নির্দেশ দিয়েছেন, যেগুলো নো কস্ট এক্সটেনশন হচ্ছে গত 4-5 বছর যাবত। একটা প্রজেক্ট কস্ট হবে না অথচ 4-5 বছর যাবত এক্সটেনশন হবে, এটা তো হতে পারে। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস 100 বছরেরও বেশি। এই শিল্পের ভিত্তি যাদের ঘামে গড়ে উঠেছে, সেই চা শ্রমিকদের জীবনেও যেন শতাব্দী ধরে খুব বেশি কিছু বদলায়নি। ঋণ, দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট আর অনিশ্চয়তার মধ্যে টিকে থাকার এক নীরব সংগ্রামের নাম চা শ্রমিকের জীবন। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। এটাই খোকন ও লক্ষ্মী চাষার ঘর। চা বাগানের কলোনিতে জায়গা হয়নি, তাই ঋণ করে বানিয়েছেন ছোট্ট একটি টিনের ঘর। গ্রীষ্মের অসহ্য গরম, বর্ষার চুয়ে পড়া পানি, তবু এটুকুই তাদের নিজের বলে দাবি করার মতো আশ্রয়। দৈনিক মজুরির আয়ে 5 সদস্যের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় নিজের চাকরিটাই স্ত্রীকে ছেড়ে দিয়েছেন স্বামী। নিজে শিখেছেন রাজমিস্ত্রির কাজ, কিন্তু কাজ থাকে না নিয়মিত, ফলে বাড়তি আয়ও অনিশ্চিত। 24 কেজি পাতি তুলে তো 186 টাকা, আর উপরে তুললে এটা এক্সট্রা পয়সা। সপ্তাহে মনে করবো 1500 পায়। এখন সাহেবকে আমরা তোরা 10টা টিন দিব, 8টা টিন দিব। এই সাহেব কইতাছে ওই সাহেবের কাছে যে, ওই সাহেবের কাছে গেলে এই সাহেবের কাছে। আর এই ঘর বানাইছি আমি ঋণ তুলিয়া। ওই আলু ভর্তা বানায়, কোনোদিন ডাল ভাত বানায়। আমার মেইন সমস্যা হলো ঘরের দরকার, মেডিকেলের দরকার, 2 নম্বর হইলো আমার জায়গা জমিনের দরকার। ঘরের জন্য নেয়া ঋণ এখনো শোধ হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা মেয়ের সন্তান জন্মের খরচ জোগাতে আবারও নিতে হবে নতুন ঋণ। ওই যে মেয়ে একটা প্রেগনেন্ট, এই মেয়ে আছে আমার ঘরে। এখন এই ঘরের কেমনে জন্ম দিব আমার মেয়েরে, এটা তো ভাবতে লাগবো। মেয়ের জন্য সিজার 30,000 টাকা রাখবো, সমিতি থেকে আবার তুলবো, আর কি করবো। আমি নিজেই থাকা ঠিক নাই তো পড়ালেখা, বাচ্চা কাচার এই সংসারটা কেমনে চালাবো? ঘরেই ঠিক নেই। কষ্ট করতে 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 আমার কষ্ট জীবন গেল গিয়া। পেরিয়ে গেছে 4 দশক, এখনও সম্পন্ন হয়নি ধামরাইয়ের একটি হাসপাতালের নির্মাণ। বাজেট নেহাত কম নয়, 300 কোটি টাকা খরচ হয়েছে দৃশ্যমান কাজটুকুর জন্য। পরিত্যক্ত অবস্থায় থাকায় সেই ভবনে এখন সাপ খোপের আশ্রয়, সাথে মাদক সেবীদের আড্ডাখানা। হাসপাতালটি চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সহকর্মী মাহফুজুর রহমান নিপুকের সাথে নিয়ে পরিত্যক্ত হাসপাতাল কমপ্লেক্সটি ঘুরে এসেছেন
আরেক সহকর্মী তাজনুর ইসলাম নাহিদ হোসেনের তোলা ছবিতে গল্পের বাকিটা জানাচ্ছেন তিনি। ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী পাইকপাড়া ও ওয়ারশি নামের দুটি গ্রাম। এখানেই 16 একর জমির উপর দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত অসমাপ্ত এক মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লেক্স। স্থানীয়রা জানায় শিল্পপতি খান মোহাম্মদ ইকবালের বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। অসুস্থ অবস্থায় সন্তানদের একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কথা বলেছিলেন, যাতে সুলভে চিকিৎসা সেবা পায় মানুষ। প্রয়াত বাবার ইচ্ছা পূরণ করতেই 1985 সালে প্রস্তাবিত ইউনুস খান মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেন ওই শিল্পপতি। কমপ্লেক্সটির অধিকাংশ জায়গা জুড়েই মেডিকেল কলেজের একাডেমিক ভবন, হাসপাতাল, চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, মসজিদ ও দৃষ্টিনন্দন পুকুর। টানা 20 বছর ধরে কাজ চললেও শেষ করা হয়নি পুরো প্রকল্প। পরিবারের দাবি, অর্থনৈতিক সংকটে থামাতে হয়েছে নির্মাণ কাজ। ভয় তো লাগবে, কিসের ভয়? সাপ আছে, শিয়াল খাট আসে, মানুষের ভয় আছে। শুধু যে এই এলাকার লোক এইখানে আসে তা না, এখানে দূর দূরান্তের লোক আসে। এখানে আপনার দেখা গেছে সাভার, ধামরাই, ওদিকে মির্জাপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বিভিন্ন দূর দূরান্ত লোক এখানে সমবেত হয়। 2017 সালে প্রধান উদ্যোক্তা শিল্পপতি খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই পরিত্যক্ত এই কমপ্লেক্সে লতাপাতা আর ঝোপঝাড়ের শাসন, বিষাক্ত সাপ, পোকামাকড় আর শিয়ালের আশ্রয়ে পরিণত হয়েছে এক সময়ের স্বপ্নের হাসপাতাল কমপ্লেক্সটি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। 3 জুলাই দিনভর ভোট গ্রহণ শেষে শনিবার ভোর 4:45টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 480 জন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন 243 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। আগামী 2 বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব পেলেন সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। শিল্পীদের জন্য কাজ করার আশ্বাস দেন নবনির্বাচিতরা। আমি 600 মেম্বারকে নিয়ে কাজ করতে চাই। একটা ওয়েবসাইট খুলবো বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে। দেন ওইখানে আমরা সমস্ত রেগুলার আপডেটগুলো দিতে থাকবো, যাতে করে কোনো শিল্পী কোনো নিউজ পাওয়া থেকে বঞ্চিত না থাকে। ইফ দেয়ার ইজ এনিওয়ান ইন প্রবলেম, তারা যাতে ওখানে আমাদেরকে জানাতে পারে। সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে, শিল্পীদের কাজের জায়গাটা বড় করার জন্য এবং তাদের রিজিকের জায়গাটা যাতে আরও বেশি প্রশস্ত করতে পারি, এই জায়গাটা আমি হাত দেবো। আমার প্ল্যানিং আছে এটা।